নমস্কার বন্ধুরা, 2025 অম্বুবাচী স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আলোচনা করব 2025 সালের অম্বুবাচী কবে, এরপর জেনে নেব পঞ্জিকা মতে অম্বুবাচী প্রবৃত্তি ও নিবৃত্তির সময়, অম্বুবাচী কেন পালন করা হয়, এছাড়াও জেনে নেব অম্বুবাচীর সময় কোন কাজগুলি করা উচিত আর কোন কাজগুলি একেবারেই করা উচিত নয়। জেনে নেব এই সময় আমদুধ কেন খাওয়া হয় ইত্যাদি সকল বিষয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিও শুরু করি। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। অম্বুবাচী শব্দের অর্থ কী? অম্ব শব্দের অর্থ হল জল এবং বাচী শব্দের অর্থ হল বৃদ্ধি। অম্বুবাচী অর্থ জল বৃদ্ধি, অর্থাৎ এই মাসে প্রত্যাশিত বৃষ্টিপাত পৃথিবীকে উর্বর এবং প্রজননের জন্য প্রস্তুত করে। এই সময়কালে প্রতিদিনের পূজা স্থগিত থাকে, খনন, লাঙ্গল, বীজ বপন এবং ফসল রোপণের মতো সমস্ত কৃষিকাজ নিষিদ্ধ থাকে। অম্বুবাচী হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব। লোকবিশ্বাস অনুসারে আষাঢ় মাসের 7 তারিখে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা রজস্বলা হন। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। এই সময় মন্দিরের কাছে ব্রহ্মপুত্র নদী 3 দিন ধরে লাল হয়ে যায়। সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির। এই মন্দিরে সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠও এই মন্দির। প্রতি বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয়। দেশ বিদেশ থেকে ভক্তেরা ভিড় জমান এই সময় এই কামাখ্যা মন্দিরে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময়কালে অশুচি থাকেন। সেই জন্য এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না। বিভিন্ন ফলমূল খেয়ে তারা এই 3 দিন কাটান। এখনও বিভিন্ন পরিবারে বয়স্ক বিধবা মহিলারা 3 দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন। 3 দিন পরে জামাকাপড়, বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজে সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন। শুধু কামাখ্যা নয়, অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির এবং বাড়ির ঠাকুরঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। এবার জেনে নেব অম্বুবাচী 2025-এর দিনক্ষণ। অম্বুবাচী শুরুর পর 3 দিন চলে এই উৎসব। চলতি বছরে অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শুরু হবে 22শে জুন অর্থাৎ 7ই আষাঢ় রবিবার দুপুর 2:47 থেকে, এবং অম্বুবাচী নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শেষ হবে 25শে জুন অর্থাৎ 10ই আষাঢ় কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে রাত্রি 3:11 গতে সমাপ্তি। এই অম্বুবাচীর কিছু বিধিনিষেধ রয়েছে, সেগুলি এবার জেনে নিই। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 4র্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন। তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন। কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয়। 3 দিন পরে অম্বুবাচী ফের কোনো মঙ্গল অনুষ্ঠান এবং চাষাবাদ শুরু হয়। অম্বুবাচীতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ, কারণ এই সময় ধরণী ঋতুমতী হয়। এই সময়ে গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ করাও নিষিদ্ধ থাকে। অম্বুবাচীর মধ্যে আমদুধ বেশি করে খাওয়া ভালো, এই প্রচলন আছে। অম্বুবাচীর সময় আমদুধকে দেবী দুর্গা বা কামাখ্যার উদ্দেশ্যে নিবেদন করা হয়। এটি একটি বিশেষ পূজা ও উৎসর্গ যা দেবীকে প্রসন্ন করতে সাহায্য করে। অম্বুবাচীর সময় আমদুধ খাওয়াকে ভীষণ শুভ বলে মনে করা হয়। এই সময়কালে আমদুধ খেলে জীবনে ভালো ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়, এবং লোকবিশ্বাস অনুযায়ী অম্বুবাচীর সময় আমদুধ খেলে 1 বছর পর্যন্ত সাপ থেকে ভয় থাকে না, অর্থাৎ সর্পদংশন থেকে ভয় থাকে না। আমদুধ খাওয়ার মাধ্যমে মনস্কামনা পূরণ হয় বলেও বিশ্বাস করা হয়। অম্বুবাচীতে দেবদেবীর পুজো করা না গেলেও গুরুদেব বা গুরু মায়ের পুজো করা যায়। এই সময় ইষ্টমন্ত্র জপ করলে ভালো ফলাফল পাওয়া যায় বলেই মনে করা হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নেবেন, যাতে এরকমই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সকলের আগে পৌঁছে যায়।
তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। জয় মা কামাখ্যা, সকলের মঙ্গল করো মা।